আসসালামু আলাইকুম। আসেন আজকে একটু ফেসবুকের কিছু পীর বাবাদের সম্পর্কে কথা বলি। সেই পীর বাবারা হলো, ওনারা হঠাৎ ভিডিও শুরু করে দেয়। ভিডিও শুরু করে দেওয়ার পরে ওনারা বলে যে বেশ বড় বড় বিল্ডিং, বড় বড় জমি জায়গা, মানে বিল্ডিং ফ্যাক্টরি এগুলো দেখায়। বলে যে আপনারা যদি আমাদের এই যে মাছের খামার দেখতেছেন, এই যে বড় পুকুর দেখতেছেন, এই পুকুর আমাদের, এই প্রজেক্ট আমাদের। এখন আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান, খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আর 5 জন শেয়ার নেব, আর 2 জন শেয়ার নেব, কিংবা আর মাত্র 10 জন সুযোগ পাবে। আপনারা এই কয়জন হইলে এরপরে আমরা শেয়ার নেব না, শেয়ার নেওয়া বন্ধ করে দেব। খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এইবার যারা ভালো ভালো লোকজন আছে তারা তাদের সাথে যোগাযোগ করে এবং সেখানে তাদের সাথে কথা বলে সেখানে টাকা পয়সা দিয়ে দেয়। এবার টাকা পয়সাটা ঠিক এমনভাবে দেয়, আমি এইখানে আছি, আমি একজন ব্যক্তি সাতক্ষীরার, আমি ঢাকার একজন ব্যক্তিকে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। কী উদ্দেশ্যে? যে সে আমাকে কিছু প্রুফ ডকুমেন্ট দেখাইছে যে আমাদের অমুক ব্যক্তি 1 লাখ টাকা ইনভেস্ট করছে, এই মাসে তাকে আমরা 30,000 টাকা বেনিফিট দিচ্ছি। অমুক ব্যক্তি 5 লাখ টাকা ইনভেস্ট করে, যে যত ইনভেস্ট বেশি করবে তাকে তত লাভ দেব। এবং কিছু কিছু জায়গায় আমি দেখছি যে তারা লসের কথা বলেই না, তারা বলে যে আমাদের এখানে ইনভেস্ট করলে আপনার 100% লাভ, নিশ্চিত লাভ। ভাই, আমরা তো ছোটোখাটো ব্যবসা করতেছি, এটা দীর্ঘদিন যাবত, না হলেও 5-7 বছর 10 বছরের গায়ে চলে যাচ্ছে। তো আমরা তো ব্যবসায় দেখছি যে লাভও আছে, লসও আছে। তো এই ইনভেস্টর পার্টিরা যারা এই যে ইনভেস্ট করার জন্য ফেসবুকে অ্যাড চালায়, তারা কিভাবে লাভের জন্য গ্যারান্টি দেয়, মানে পুরাটাই লাভ হবে কীভাবে গ্যারান্টি দেয়? তারপরে আপনারা যারা পাবলিক, তাদের এই অ্যাড দেখার পরে তাদেরকে যে টাকা দিয়ে তাদের সাথে শেয়ার হওয়ার চেষ্টা করেন কিংবা লাভ নিয়ে আসার চেষ্টা করেন, আপনারা তো বড় বলো। তার কারণ হচ্ছে, আপনার কাছে যদি ভাই 1 লাখ টাকা থাকে, আপনি ওটা দিয়ে লাভ করার চিন্তা যদি করেন, আপনি ভাই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে ফিক্সড ডিপোজিট করেন। অথবা ভাই ব্যাংকে রাখতেও যদি আপনার ভয় হয় কিংবা আপনি যদি স্ক্যামের শিকার হবেন এরকম মনে করেন, আপনি ভাই ওখান থেকে ওই 2 লাখ টাকা দিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে দেন। আপনি নিজে ব্যবসা করেন। আপনার যদি ব্যবসা করে টাকা ইনকাম করার চিন্তাই করেন, তাহলে আপনি নিজে ব্যবসা করেন। আপনাকে কেন আরেকজনের কাছে টাকা দিয়ে, আপনার নিজের টাকা আরেকজনের কাছে দিয়ে পরে যখন আপনি দেখেন যে সেখানে টাকা জমা দেওয়ার পরে সেখানে বেনিফিট দিচ্ছে না, যখন অ্যাড দিছিল তখন খুব ভালো করছিল কিংবা খুব ভালো কিছু রিভিউ দেখাইছিল, এখন আপনি টাকা ফেরত পাচ্ছেন না, তখন যে আপনি পুলিশের কাছে বিচার দেন কিংবা আপনি আইনের শাসন পাওয়ার জন্য যান কিংবা বিচার পাওয়ার জন্য যান, এটা তো আপনার দোষ ভাই। আপনি লোভে পড়ে এক জায়গায় টাকা দিছেন, এইটা তো যখন টাকাটা দিছেন তখন কি আপনি পুলিশকে বলে দিছিলেন নাকি? আপনি পুলিশ প্রশাসনের ভাইদেরকে কি বলে দিছিলেন যে ভাই আমি কিন্তু এখানে টাকা দিচ্ছি, টাকাটা এখানে দেওয়া যায় কিনা, এই প্রতিষ্ঠান ট্রাস্টেড কিনা, এটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান কিনা? না, আপনি তা করেন নাই। আপনি লোভে পড়ে যখনই আপনাকে এই অ্যাড আপনার সামনে আসছে যে বিশাল বড় প্রজেক্ট, এইখানে আপনি টাকা দিলেই আপনার লাভ, কোনো লস নেই, তখন আপনি লোভে পড়ে দিচ্ছেন। এটা সম্পূর্ণ কিছু কিছু মানুষের মানে লোভের বশবর্তী হয়ে এই সমস্ত জায়গায় আপনারা চলে যান। আপনারা যেখানে সেখানে না বুঝে, যে কোনো ব্যক্তি না বুঝে যেখানে সেখানে ইনভেস্ট করবেন না। এবং যদি কোথাও ইনভেস্ট করেন, তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নেবেন। আপনি যেখানে টাকা দিচ্ছেন, আপনি একজনকে 2 লাখ টাকা দিলেন, 3 লাখ টাকা দিলেন, আপনার টাকা সেফটি কি? আপনি তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছে যে অমুক অমুক জায়গায় আপনি পেয়ে গেছেন। তা আপনি যার কাছে টাকা ইনভেস্ট করেন, আগে আপনি তার সম্পর্কে জানবেন, তার সেই জায়গায় পৌঁছাবেন, তার পুরো ডিটেলস নেবেন, সে কি করে, সে প্রতিষ্ঠান সেখানে কতদিন আছে, সেখানে টাকা দিলে আপনার ফেরত নেওয়ার কোনো অপশন আছে কিনা, আপনি ফেরত নিতে পারবেন কিনা, এরকম অনেক কিছু জানার পরে যে আপনি ইনভেস্ট করবেন। না হলে আপনি অনলাইনে অ্যাড দেখে যদি যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলেন, আপনি স্ক্যামের শিকার হবেন এবং এই টাকা আপনি ফেরত পাবেন না। এরকম অনেক প্রমাণ আছে। এই জন্য আপনারা খুব সতর্কতার সহিত সোশ্যাল মিডিয়ায় এই অ্যাডগুলো দেখার পরে আপনাদের টাকা ইনভেস্ট করার কথা চিন্তা করবেন এবং তারপরে আপনারা ভেবে চিন্তে ইনভেস্ট করবেন, না হলে আপনারা স্ক্যামের শিকার হবেন। তো এই ভিডিওটি যাদের সামনে গেছে, আপনারা যদি মনে করেন যে ভিডিওটা অন্য আরেকজনের উপকারে আসবে, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে অন্য একজন মানুষ স্ক্যামের শিকার না হয়। আমরা প্রতিনিয়তই আমাদের কাছে, আমরা যেহেতু টেকনিক্যাল কাজ করি, প্রতিনিয়তই আমাদের শুভাকাঙ্ক্ষী কিংবা আমাদের পরিচিত জনেরা আমাদের কাছে এই ধরনের অভিযোগ নিয়ে আসে যে আমরা এই স্ক্যামের শিকার এই ব্যাপারে। তো সেই জায়গার থেকে আসলে আপনাদেরকে সতর্ক করা, এরকম ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো অ্যাড দেখেই আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না কিংবা যে কোনো জায়গায় টাকা পাঠাবেন না। যথেষ্ট যাচাই বাছাই এবং সেই প্রতিষ্ঠান ভিজিট করার পরে সেখানে আপনারা টাকা ইনভেস্ট করবেন, অন্যথায় টাকা ইনভেস্ট করবেন না। কেউ মনে করেন যে অন্য কারোর এরকম স্ক্যামের শিকার যাতে না হয়, সে কারণে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন।